এগত কিছু আইডিয়া আছে। হঠাৎই আলোচিত ইসলামী বক্তা আমির হামজার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণ করেছে মেটা। বৃহস্পতিবার দুপুর থেকে তার 6.5 লাখ ফলোয়ারের পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কুষ্টিয়া 3 আসনের জামায়াতের প্রার্থী আমির হামজা রাতেই তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনও করেছেন। এ সময় তিনি বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আমি দিনের দাওয়াত ও মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমার পেজটি ব্যবহার করতাম। দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা ও নৈতিকতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তার দাবি, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক ও রিপোর্ট প্রদান করে আসছিল। এর ফলেই তার ভেরিফাইড পেজটি বৃহস্পতিবার বিকেলে ডিজেবল হয়ে যায়। আপনারা জানেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমে দ্বীনের দাওয়াত এবং সত্য বিধানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছিলাম। বিশেষ করে আমার ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা 6.5 লাখের মতো আমার ফলোয়ার ছিল, দেশ এবং মানবতার জন্য, ইসলামের জন্য যেগুলো উপকারী, এগুলো আমি পৌঁছিয়ে দিতাম। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কিন্তু দুঃখের সহিত লক্ষ্য করলাম, একটা কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিতভাবে করে তারা রিপোর্ট চালাচ্ছিল। এমতো অবস্থায় আমার ভেরিফাইড পেজ আজ দুপুরবেলা ডিসেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সংবাদ সম্মেলনে আমির হামজা আরও দাবি করেন, এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল ও তার নেতাকর্মীরা ভীতু হয়ে এ ধরনের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাস চালিয়েছে। অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণা ব্যাপক সাড়া ফেলায় প্রতিপক্ষ দলটি দিশেহারা হয়ে পড়েছে। আমার প্রতি জনগণের এমন সমর্থন দেখে তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও বাধা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। এ সময় তিনি আরও বলেন, এ ধরনের সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আমাদের দমাতে পারবে না। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এবং তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমার মনে বিশ্বাস। অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণা ব্যাপকভাবে সাড়া ফেলে প্রতিপক্ষ দলটি দিশেহারা হয়ে যায়। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। এই ব্যর্থতা ঢাকতেই তারা সাইবার হামলার পথ বেছে নেয়। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আমাদের কাউকে দমাতে পারবে না, ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি জানান, ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণসহ আপিল করা হয়েছে। টেকনিক্যাল টিমও পেজটি ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।